আজ আমরা দাঁড়িয়ে আছি ডিএসইউ কামিল মাদ্রাসায়। চলুন জেনে নেওয়া যাক এই ইতিহাস। লক্ষ্মীপুর জেলার একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক জনপদ বশিকপুর। আর এই বশিকপুরেই দাঁড়িয়ে আছে প্রায় ৮৬ বছরের পুরনো বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা। আপনারা কি জানেন এই মাদ্রাসার নামের সাথে ডিএসইউ শব্দের রহস্য কি? মূলত এই এলাকার প্রখ্যাত সুফি সাধক হযরত দায়ের শাহ রাহিমাহুল্লাহ এর নাম থেকে এই নামকরণ করা হয়েছে দায়ের শাহ উফা। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আলো ছড়িয়ে আসছে। মাদ্রাসা প্রাঙ্গণে রয়েছে হযরত দায়ের শাহ রহিমাহুল্লাহ এর ঐতিহাসিক পারিবারিক কবরস্থান। এই নাম ফলকে একটি বিশেষ বিষয় লক্ষ্য করলে দেখা যায়, বংশগতভাবে যারা এখানে দ্বীনের সেবা করেছেন তাদের মধ্যে এমন দুজন ব্যক্তি ছিলেন যাদের কোনো দুনিয়াবী সন্তান ছিল না। তারা নিজেদের পুরো জীবনকে এই মাদ্রাসা ও দ্বীনের জন্য উৎসর্গ করে গেছেন। আজ আমরা আছি হযরত দায়ের শাহ রাহিমাহুল্লাহ এর পবিত্র স্মৃতি বিজড়িত প্রাঙ্গণে। এই স্মৃতি বিজড়িত প্রাঙ্গণে দেখলে আমরা স্পষ্টভাবে বুঝবো যে এখানে এমন দুজন ব্যক্তি আছেন যিনি ছিলেন নিঃসন্তান। জি, আমরা আসলে তাদেরকে কখনো ভুলবো না। হযরত দায়ের শাহ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যারা ডিএসইউ কামিল মাদ্রাসায় অবদান রেখেছেন, ইসলামের জন্য অবদান রেখেছেন, আমরা তাদের কখনো ভুলবো না। তারা আমাদের মনে থাকবে সারা জীবন। লক্ষ্মীপুর নোয়াখালী সংযোগস্থল এই স্টিল ব্রিজ, যা আজও ধরে রেখেছে বশিকপুরের ইতিহাস। বশিকপুরের ইতিহাস এবং মাটি আমাদের এলাকার গর্ব। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা বশিকপুরের মানুষেরা আছেন ভিডিওটি শেয়ার করে আমাদের ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।